গড়ের তিনটি পার্ট ছিল: গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়। তাহলে আমাদের প্রথম পার্ট হচ্ছে গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো এবং সেই বৈশিষ্ট্যগুলোর প্রমাণ সম্পর্কেও জানতে হবে। আমাদের প্রথম টপিকস গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিনের বৈশিষ্ট্যসমূহ। 1, 2, 3, 4, 5 মোট 5টি বৈশিষ্ট্য রয়েছে অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে এবং তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তথ্য সারির সংখ্যাগুলোর সমষ্টি। অর্থাৎ তথ্য সারি বলতে এখানে মান হচ্ছে, ধরি তথ্য মান যথাক্রমে n সংখ্যক তথ্য মান আছে ধরে নিলাম, তখন প্রাপ্ত মান সমূহ হবে x1 x2 ... n সংখ্যক x। এই প্রতিটি মানকে বলা হয় তথ্য মান এবং এই তথ্য মান থেকে প্রাপ্ত গড়কে প্রকাশ করা হয় x বার দ্বারা। আবার এই প্রতিটি অংশের যদি একত্রে সমষ্টি নির্ধারণ করতে চাই তাকে সামেশন দিয়ে প্রকাশ করতে পারি। এবার আসি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমষ্টি, অর্থাৎ এই সকল মানের সমষ্টি হচ্ছে পদ সংখ্যা ইনটু গাণিতিক গড়। তাহলে বলতে পারি এখানে পদ সংখ্যা n, পদ সংখ্যা রয়েছে nটি। নাম্বার 2, আমরা এই 1 নাম্বার বৈশিষ্ট্য প্রমাণ করে দেখাবো একটু পর। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোন নিবেশনের বা তথ্য সারির গাণিতিক গড় থেকে, তাহলে এখানে গাণিতিক গড় মান হচ্ছে x বার থেকে তথ্যমানগুলোর ব্যবধানের, অর্থাৎ যে সকল তথ্যমানগুলো আছে এই সকল তথ্যমান যদি গাণিতিক গড়ের সাথে পার্থক্য নির্ধারণ করি তখন গাণিতিক গড় থেকে অর্থাৎ x বার থেকে প্রতিটি তথ্যমানের ব্যবধান, তাদের পার্থক্য, সকল পার্থক্যের সমষ্টির মান হবে 0। 2 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ আমরা দেখব। নাম্বার 3 ক্যারেক্টারিস্টিক্সে আছে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন থেকে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি হবে ক্ষুদ্রতম, যা পরের পার্টে এর প্রমাণ দেখব। নাম্বার 4 অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে মূল ও মাপনীর উপর নির্ভরশীল, অর্থাৎ গাণিতিক গড় মূল এবং মাপনীর উপর নির্ভরশীল। ডিআই যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা, প্রতিটি তথ্যমানকে প্রকাশ করা হলো xi দ্বারা, xi মাইনাস c ডিভাইডেড বাই a। তখন c এর মানকে বলা হয় মূল, কারণ মূলের অংশগুলো মাইনাস আকারে থাকে তথ্যমান থেকে, এবং নিচের অংশে রয়েছে এ দ্বারা ভাগ করা হয়েছে, আর ভাগের অংশগুলি হচ্ছে মাপনী। মূল এবং মাপনী ডেফিনিশন থেকে অংশটি তার উপর নির্ভরশীল তা প্রমাণ করে দেখাবো। নাম্বার 5, এই বৈশিষ্ট্যটি মনে রাখতে হবে যদি প্রশ্নে উল্লেখ থাকে যে গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো লিখো, তখন আমাদের 5টি বৈশিষ্ট্য লিখতে হবে। তার মধ্যে প্রথম 4টি বৈশিষ্ট্যের প্রমাণ আমরা লেকচারে করে দেখাবো। নাম্বার 5 অংশের প্রমাণ গুরুত্বপূর্ণ নয় এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটি খুবই সহজ, তাই নাম্বার 5 অংশটি লেকচার দেখানো হবে না। যদি আমরা চাই বই থেকে নাম্বার 5 অংশটি প্রমাণ একটু দেখে নিতে পারি, জাস্ট ক্যালকুলেশন কিভাবে হচ্ছে। এবার আসি প্রশ্ন কিভাবে হবে পরীক্ষায়। 2 ভাবে প্রশ্নটি আসতে পারে। যদি প্রশ্ন করা হয় গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো লিখো, তখন গাণিতিক গড় তার বৈশিষ্ট্য বোর্ডের অংশটুকু লিখলেই হবে। কিন্তু যদি প্রশ্ন করা হয় গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং যে কোনো 2টি বৈশিষ্ট্যের প্রমাণ দেখাও, তখন আমরা যেহেতু 4টি বৈশিষ্ট্যের প্রমাণ দেখব, এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে কোনো 2টি বৈশিষ্ট্যের প্রমাণ দেখালেই হয়ে যাবে। আবার প্রশ্নটি যদি এভাবে করা হয়, প্রমাণ করে দেখাও যে গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, তখন আমাদের একটি বৈশিষ্ট্যের প্রমাণ করে দেখাতে হবে। অথবা পরীক্ষায় আসতে পারে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল, প্রমাণ করে দেখাও অথবা বিশ্লেষণ করো, তখন 4 নম্বর অংশের প্রমাণ করে দেখাতে হবে। তাই সেফ জোন হচ্ছে যে কোনো প্রশ্ন আসলেই আমরা আনসার করতে পারবো যদি এই 5টি বৈশিষ্ট্য মনে থাকে এবং প্রথম 4টি বৈশিষ্ট্যের প্রমাণ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকে। এখানে দেখাবো 1 and 2 2টি বৈশিষ্ট্যের প্রমাণ, 3 and 4 পরবর্তী স্টেপে দেখানো হবে। তাহলে প্রথমে লক্ষ্য করি 1 নম্বর বৈশিষ্ট্যে কি বলা হচ্ছে। অলরেডি প্রমাণটি কমপ্লিট হয়েছে। কিভাবে পরীক্ষা লিখতে হবে তা
তা বই থেকে ফলো করব অথবা বইয়ের অংশটি পিডিএফ গ্রুপে দেওয়া থাকবে। নাম্বার 1 প্রুফ, ম্যাথমেটিক্যাল অংশটি আলোচনা করছি। আমরা জানি গাণিতিক গড় এম যাকে প্রকাশ করা হয় এই এক্স বার দ্বারা, লবের অংশে থাকবে সকল তথ্যমানের সমষ্টি x1 প্লাস x2 প্লাস ডট ডট xn, n সংখ্যক মান দ্বারা তাকে ভাগ করব, n দ্বারা ভাগ করলাম। আমরা জানি কোন এক নির্দিষ্ট অংশের মানকে যদি পরস্পর সমষ্টি আকারে থাকে তাকে সামেশন দ্বারা প্রকাশ করা যায়, এবং সামেশনের নিয়ম হচ্ছে যে পোর্শনটি পরিবর্তিত হচ্ছে তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট বসাতে হবে, যা চ্যাপ্টার 1 এ আলোচনা করেছি। তাহলে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে নিলাম x এর মান প্রতিটি ক্ষেত্রে সেম, তাহলে চেঞ্জ হচ্ছে 1 2 ডট ডট n, স্টার্টিং পয়েন্ট 1, তাহলে এখানে একটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরে নিলাম i, অর্থাৎ i এর মান শুরু হচ্ছে 1 থেকে, i is equal to 1, এবং শেষ হচ্ছে n পর্যন্ত, তাই উপরের অংশে বসিয়ে দেওয়া হলো n। এবার n এর মানকে যদি পক্ষান্তর করি তখন পাবো summation of xi is equal to n into x bar, অর্থাৎ প্রশ্নের অংশটি হচ্ছে তথ্য সারির সংখ্যাগুলোর সমষ্টি, এখানে তথ্য সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে summation of xi equal to পদ সংখ্যা n into গাণিতিক গড় x bar। তাহলে প্রথম অংশটি প্রমাণ কমপ্লিট, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ। এবার আসি 2 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ, নাম্বার 2 প্রুফ। 2 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ করার জন্য 1 নম্বর বৈশিষ্ট্যের এই ফ্যাক্টটি জানা থাকতে হবে। ধরি যেহেতু অলরেডি প্রমাণ করে দেখানো হয়েছে, এই ফ্যাক্টটি আমাদের জানা আছে। এখানে তথ্য সারির প্রতিটি মান যথাক্রমে x1 x2 ডট ডট xn, প্রশ্নে বলা হয়েছে তথ্য সারির গাণিতিক গড় থেকে, অর্থাৎ গাণিতিক গড় মানে হচ্ছে x বার, গাণিতিক গড় x বার থেকে তথ্যমানগুলোর ব্যবধান, x বার থেকে যদি প্রতিটি তথ্যমানের ব্যবধান করা হয় তখন তাদের সমষ্টির মান হবে 0। তাহলে বিষয়টি দাঁড়ায় x1 তথ্যমান মাইনাস x বার। এবার প্রশ্ন হচ্ছে কোন পোর্শন থেকে কোন পোর্শন মাইনাস করতে হবে। প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ব্যবধান, ব্যবধান এখানে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, মূল অংশটি ম্যাটার করবে, তাদের পার্থক্য কত। যদি পার্থক্যের হিসেব করতে চাই তাহলে যে কোনো একটি অংশ দ্বারা মাইনাস করা যায়, অর্থাৎ x1 মাইনাস x বার x2 মাইনাস x বার ডট ডট xn মাইনাস x বার লিখতে পারি, অথবা x বার মাইনাস x1 x বার মাইনাস x2 ডট ডট x বার মাইনাস xn লেখা যায়, যে কোনো একটি অংশই লেখা যাবে, নো প্রবলেম। তাহলে ধরি লেফট সাইডের অংশটি হচ্ছে তথ্য সারির গাণিতিক গড় থেকে, অর্থাৎ x বার থেকে তথ্যমানকে x1 x2 ডট ডট xn, x বার থেকে x1 x2 xn প্রতিটি অংশের ব্যবধান, অর্থাৎ তাদের পার্থক্য, এবং সেই পার্থক্যগুলোকে যদি যোগফল করা হয়, সমষ্টি করা হয়, তখন তাদের মান 0 হবে। তাহলে কিভাবে হচ্ছে, মাইনাস করি, x1 মাইনাস x বার প্রথম অংশের তথ্যমানের সাথে গাণিতিক গড়ের পার্থক্য x1 মাইনাস x বার, দ্বিতীয় তথ্যমানের সাথে গাণিতিক গড়ের পার্থক্য x2 মাইনাস x বার ডট ডট n সংখ্যক মান নেওয়া হয়েছে, xn এর সাথে গাণিতিক গড়ের পার্থক্য xn মাইনাস x বার। যেহেতু সবগুলো পার্থক্যের সমষ্টি করতে বলা হয়েছে, আমরা প্রতিটি অংশের সমষ্টি করব, প্লাস প্লাস প্লাস, সমষ্টিও করা হয়েছে। এবার তাদেরকে যদি সিম্পলিফাই করতে চাই, x1 x2 xn প্রতিটি অংশের সামনে প্লাস সাইন রয়েছে, তাদেরকে একত্রে নিয়ে আসবো, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn। এবার দ্বিতীয় অংশের ক্ষেত্রে এখানে রয়েছে মাইনাস সাইন, মাইনাস x বার, এভাবে n সংখ্যক x বার, মাইনাস সাইনকে কমন নেওয়া হলে প্রথম পদে থাকবে x বার,
দ্বিতীয় অংশ থেকেও মাইনাস কমন নেওয়া হলে অবশিষ্ট থাকবে এক্স বার প্লাস ডট ডট এন সংখ্যক মানের ক্ষেত্রেও মাইনাস সাইন যেহেতু কমন নেওয়া হয়েছে অবশিষ্ট থাকবে এক্স বার। এবার একটি ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট দেখব। আমরা জানি যদি কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি করা হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এভাবে আমরা করলাম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তখন 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 যদি প্রথম দুইটি পদের সমষ্টি করি, প্রথম তিনটি পদের সমষ্টি করলে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6, এরপর প্রথম চারটি পদের সমষ্টি করলে 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10 এভাবে হয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যদি সকল সংখ্যা সেম হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ধরি আবার 1 আছে 1 প্লাস 1, প্রথম দুইটি 1 এর সমষ্টি 2, তিনটি 1 এর সমষ্টি 3, চারটি 1 এর সমষ্টি 4, পাঁচটি 1 এর সমষ্টি 5, তাহলে কি দাঁড়ায়? প্রথম দুইটি পদের সমষ্টি 2, তিনটি পদের সমষ্টি 3, চারটি পদের সমষ্টি 4, পাঁচটি পদের সমষ্টি 5, অর্থাৎ পদ সংখ্যা যত হচ্ছে তাদের সমষ্টির মান সেম। তাহলে এখানে 1 এর পরিবর্তে যদি 2 বসানো হয় তখন কি হবে? প্রথম দুইটি 2 এর সমষ্টি 4 যাকে লেখা যায় 2 ইন্টু 2, প্রথম তিনটি পদের সমষ্টি 6 যাকে লেখা যায় 2 ইন্টু 3, প্রথম চারটি পদের সমষ্টি 8 যাকে লেখা যায় 2 ইন্টু 4। তাহলে এখানে 2 দুইটি পদের সমষ্টি 4 2 ইন্টু 2, তিনটি পদের সমষ্টি 6 2 ইন্টু 3, চারটি পদের সমষ্টি 8 2 ইন্টু 4। তাহলে যখন পদ সংখ্যা বলা হচ্ছে সে পদের মান দ্বিতীয় অংশে আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি হবে 2 ইন্টু n। এখানে 2 কি? 2 হচ্ছে তাদের মান আর n হচ্ছে পদ সংখ্যা। ঠিক সেম ভাবে এখানে 2 এর রিপ্লেসমেন্ট হিসেবে x বার কল্পনা করি, তাহলে 2 প্লাস 2 প্লাস ডট ডট n সংখ্যক 2, তাহলে তাদের সমষ্টি হবে 2 ইন্টু n 2 ইন্টু n। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে x হিসেবে ধরে নেওয়া হয়েছে x বার, তাই বসিয়ে দিলাম x বার। তাহলে দ্বিতীয় অংশ থেকে x বার ইন্টু n কিভাবে হয়েছে তার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছি। ইকুয়াল টু, এবার প্রথম অংশের ক্ষেত্রে আসি, x1 plus x2 plus dot dot xn equal to summation of I is equal to 1 থেকে n পর্যন্ত xi। অলরেডি প্রথম অংশে প্রমাণ করে দেখিয়েছি summation of xi is equal to n into x bar। তাহলে প্রাপ্ত summation of xi এর মান যদি প্রদত্ত অংশে বসিয়ে দিই তখন কি পাবো? নেক্সট ক্যালকুলেশন ইকুয়াল টু summation of xi is equal to প্রাপ্ত মান হচ্ছে n into x bar, মাঝখানে আছে মাইনাস সাইন বসিয়ে দিলাম মাইনাস x bar into n সাজিয়ে লিখতে পারি n into x bar, কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, সমষ্টির মান হবে 0। দুইটি বৈশিষ্ট্যের অংশ প্রমাণ করে দেখানো হয়েছে, পরবর্তী আরো দুইটি বৈশিষ্ট্য নেক্সট অংশে। 3 নম্বর বৈশিষ্ট্য ছিল গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। আমরা বিষয়টি প্রমাণ করে দেখাবো। প্রমাণ করার জন্য উপরের ডেফিনেশনগুলো আবার সেম প্রয়োজন হবে। তথ্যমান x1 x2 ডট ডট xn, যেখানে n সংখ্যক তথ্য রয়েছে, আর গড়ের মান হচ্ছে x বার, পদ সংখ্যা n। আচ্ছা, পদ সংখ্যার মান তো অলরেডি লেখা আছে, তাহলে এখানে লেখার প্রয়োজন নেই। এখানে আরেকটি তথ্য ধরে নিতে হবে। ধরি আরেকটি তথ্য হচ্ছে যে কোনো একটি কনস্ট্যান্ট, একটি নির্দিষ্ট কনস্ট্যান্ট ধরে নিলাম ধ্রুবক a, কিন্তু এমন একটি ধ্রুবক কাউন্ট করতে হবে যার কন্ডিশন হচ্ছে উক্ত ধ্রুবকের মান কখনোই তার গাণিতিক গড়ের সমান হতে পারবে না। যদি এই কন্ডিশনটি ফুলফিল করে তখন প্রমাণের মূল অংশে যাব। প্রশ্নে বলা হয়েছে গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এখানে আমরা জানি সম্পূর্ণ সকল তথ্যের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে xi। কনস্ট্যান্ট থেকে xi এর মান যদি মাইনাস করা হয় তখন প্রাপ্ত অংশ হচ্ছে xi মাইনাস a, তাকে হোল স্কোয়ার করা হলো ইকুয়াল টু। এবার xi মাইনাস এর রিপ্লেসমেন্ট হিসেবে এখানে
প্রয়োজন এক্স বার, যেহেতু গড়ের সাথে রিলেশন দেখাতে হবে, আমরা ঠিক সেম ভাবে বসিয়ে দিলাম সামেশন অফ এক্স আই। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তাদের সমষ্টির কথা বলা হয়েছে, সমষ্টি মানেই হচ্ছে সামেশন, তো এখানে সম্পূর্ণ অংশের সামনে বসিয়ে দিলাম একটি সামেশন সাইন, এখানেও ঠিক সেম ভাবে বসিয়ে দিব সামেশন সাইন। এক্স আই সেম ভাবে বসিয়ে দিলাম, মাইনাস এ বসিয়ে দেওয়া হলো। এক্সট্রা তথ্য নিয়ে আসবো, এক্স বার একটি প্লাস মান একটি মাইনাস মান। এবার এই দুইটা অংশ থেকে কাজ করতে হবে। কিভাবে করব? সামেশন অফ প্রথম অংশের ক্ষেত্রে এক্স আই রয়েছে, এক্স আই থেকে এক্স বার মাইনাস করা হলো, লিখলাম। দ্বিতীয় অংশ থেকে প্লাস সাইন কমন নেওয়ার পর অবশিষ্ট থাকবে, এখানে একটা হোল স্কয়ার আছে, অবশিষ্ট থাকবে এক্স বার মাইনাস এ হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে পাই সামেশন অফ এ স্কয়ার প্লাস 2ab। এখন প্রশ্ন হচ্ছে এ বি অংশের এ এবং বি হিসেবে কাজ করবে যথাক্রমে এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এক্স বার মাইনাস এ প্লাস সাইন এক্স বার মাইনাস এ হোল স্কয়ার। সামেশন অংশটি প্রতিটি অংশের ক্ষেত্রে প্রযোজ্য, তাই সামেশনকে প্রতিটি অংশের জন্য প্রয়োগ করব। সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার প্লাস সাইন। সামেশন যদি দ্বিতীয় অংশের ক্ষেত্রে প্রয়োগ করতে চাই, তখন দেখা যায় এক্স বার মাইনাস এ, এই পয়েন্টের ক্ষেত্রে এক্স বার হচ্ছে কনস্ট্যান্ট, গাণিতিক গড়, এ হচ্ছে আরেকটি ভিন্ন কনস্ট্যান্ট যা ধরে নেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় অংশের ক্ষেত্রে সামেশন কখনোই প্রয়োগ হবে না, প্রয়োগ হবে প্রথম অংশের ক্ষেত্রে। অতএব 2 ইন্টু এক্স বার মাইনাস এ সামনে নিয়ে আসলাম। কেন এখানে সামেশন প্রয়োগ করা হচ্ছে না, এই বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে। যেখানে আই থাকবে, আই মানে বোঝানো হয় সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ প্রথম মান থেকে n সংখ্যক সকল মানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে আই, অর্থাৎ এক্স আই যেখানে বিদ্যমান থাকবে সেখানেই সামেশন অংশটি কাজ করবে। এখানে সামনের অংশে যখন সামেশন বসাবো, টু কনস্ট্যান্ট যার জন্য সামেশন প্রযোজ্য নয়, সামনে নিয়ে আসলাম। এরপর আছে এক্স বার মাইনাস এ, এখানে আই জাতীয় কোনো পদ নেই, তাই দ্বিতীয় অংশের ক্ষেত্রেও সামেশন প্রয়োগ করা যাবে না। তাহলে অবশিষ্ট আছে এক্স আই মাইনাস এক্স বার, উক্ত অংশের ক্ষেত্রে সামেশন প্রয়োগ করে পাই এক্স আই মাইনাস এক্স বার। যেহেতু এখানে কোনো আই জাতীয় রাশি নেই, তাহলে এখানে প্রয়োগ করতে সামেশন কিভাবে প্রয়োগ করব এই সম্পর্কিত একটি রুলস সম্পর্কে জেনেছিলাম। যদি সামেশনের ক্ষেত্রে তার আন্ডারে যে মানটি আছে, উক্ত মানের ক্ষেত্রে সম্পূর্ণ অংশটি কনস্ট্যান্ট হয়, তখন তার আপার বাউন্ডারির মান এখানে গুণ করতে হয়। আর এখানে প্রয়োগকৃত সামেশন হচ্ছে i is equal to 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে n। আর দ্বিতীয় অংশের যে প্রাপ্ত রাশিটি আছে তা হলো কনস্ট্যান্ট, তাই সর্বোচ্চ মান কনস্ট্যান্টের সাথে গুণ করতে হবে। অতএব এখানে n এর মান গুণ করতে হবে। এবার নেক্সট ক্যালকুলেশন হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, যা বৈশিষ্ট্য নাম্বার 2 তে প্রমাণ করে দেখানো হয়েছিল এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। কিন্তু এবার প্রশ্ন আছে, নাম্বার 2 বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রমাণ করে দেখিয়েছিলাম এর আগের অংশে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে এখানে দুইটি পার্ট, একটি অংশে আছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, আরেকটি অংশে আছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। বি কেয়ারফুল, এখানে দেখানো হয়েছিল এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার নয়, তাহলে এই অংশটির ক্ষেত্রে তার আউটপুটের মান হবে 0। হোল স্কয়ার থাকলে তখন ভিন্ন রাশি, তখন কখনোই 0 বসানো যাবে না। দুইটি ফ্যাক্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। অতএব 2 নম্বর বৈশিষ্ট্যের সূত্র প্রয়োগ করতে পারবো দ্বিতীয় অংশে। যদি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0 বসাই, সম্পূর্ণ দ্বিতীয় অংশ ভ্যানিশ হয়ে যাবে। অবশিষ্ট আছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, দ্বিতীয় অংশে বসবে n ইন্টু
এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। এবার কিছু ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট সম্পর্কে জানবো, তার জন্য রাইট সাইডের মানটা বসিয়ে দিলাম, সামেশন অফ এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার। ক্যালকুলেশন করার পর প্রাপ্ত রাশি হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দুইটি পদ আছে। আমাদের প্রথম কাজ দ্বিতীয় অংশের রাশিটি নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় অংশের এই রাশির ক্ষেত্রে কি বলা হয়েছে একটু লক্ষ্য করি। এখানে দুইটি মান, প্রথমে আছে এন, এন মানেই হচ্ছে কনস্ট্যান্ট, এবং এখানে যে এনটি ব্যবহার করা হয়েছে তা হলো পদ সংখ্যা। এবার পদ সংখ্যা এন এর মান কি? এন এর মান একটি নির্দিষ্ট ধনাত্মক সংখ্যা বিশিষ্ট হবে, যেহেতু এখানে এন সংখ্যক পদ আছে। যদি পদের মান 0 হয় তখন এখানে কোনো পদ এক্সিস্ট করবে না, তখন এই ধরনের নিয়ম বা রুলসগুলো প্রযোজ্য নয়। যদি একটি পদ থেকে থাকে তাহলে আমরা বুঝতে পারছি এন এর মান অবশ্যই গ্রেটার দেন 1 হবে, এন ইজ গ্রেটার দেন 0 হবে যদি এন এর মান 1 হয়, কারণ এন এর মান তো থাকতেই হবে। যদি পদ সংখ্যা থাকে তখনই আমরা বাকি ক্যালকুলেশনগুলো করতে পারবো, যদি পদ সংখ্যাই না থাকে তখন ক্যালকুলেশনগুলো পসিবল নয়। অতএব এন এর মান অবশ্যই গ্রেটার দেন 0 হতেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যদি এন এর মান গ্রেটার দেন 0 হয়, দ্বিতীয় অংশে আছে এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। ধরি এক্স বার ইজ নট ইকুয়াল টু এ, প্রথমেই ধরে নেওয়া হয়েছিল। যদি এক্স বারের মান এ কনস্ট্যান্টের সমান না হয় তাহলে দুইটি ফ্যাক্ট কাজ করতে পারে। ফার্স্ট ওয়ান, এক্স বার ইজ গ্রেটার দেন এ। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে এক্স বার ইজ লেস দেন এ। যদি এক্স বারের মান এ অপেক্ষা বড় হয় তখন তার সম্পূর্ণ আউটপুট হবে প্লাস, আউটপুট হবে প্লাস। প্লাসকে যদি বর্গ করা হয় আরেকটি ধনাত্মক মান পাওয়া যাবে। এবার দ্বিতীয় ফ্যাক্ট, যদি এক্স বারের মান এ অপেক্ষা ছোট হয় তখন প্রাপ্ত মান হচ্ছে মাইনাস, অর্থাৎ এখান থেকে আউটপুট যে মান আসবে তা হবে মাইনাস। এবার মাইনাস মানকে যদি হোল স্কোয়ার করা হয় তখন আউটপুট পাওয়া যাবে প্লাস, অর্থাৎ এক্স বার এবং এ এই দুটি অংশের মান যদি নট ইকুয়াল হয় তখন যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে তাদের আউটপুট হবে অলওয়েজ প্লাস। আর প্লাস মানের সাথে যদি আরেকটি প্লাস মান বা ধনাত্মক মান গুণ করা হয়, দুইটি প্লাস মান পরস্পর গুণ করা হলে তাদের আউটপুট হবে একটি প্লাস মান, অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যা। এবার একটি এক্সাম্পল সম্পর্কে ধারণা নিই। ধরি 5 ইজ ইকুয়াল টু 3 প্লাস 2। এখানে 5 মানে হচ্ছে লেফট সাইড, 3 মানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন 2 মানে হচ্ছে এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। এক্সাম্পলটি বোঝার জন্য আমরা ভিন্ন একটি অংশ নিয়েছি। যদি এখান থেকে 2 এর মানকে ভ্যানিশ করে দেওয়া হয়, অর্থাৎ এই প্রাপ্ত অংশকে যদি ভ্যানিশ করে দেওয়া হয় তখন এই দুইটি সংখ্যার মধ্যবর্তী রিলেশন কি দাঁড়ায়? রিলেশন হচ্ছে 5 ইজ গ্রেটার দেন 3। ঠিক সেম ফ্যাক্ট, উক্ত কন্ডিশন থেকে যদি n ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার, যা একটি ধনাত্মক সংখ্যা আমরা প্রমাণ করে দেখিয়েছি, এবং এই ধনাত্মক সংখ্যাকে যদি ভ্যানিশ করে দেওয়া হয় তখন এই দুইটি পোর্শনের মধ্যবর্তী রিলেশন হচ্ছে লেফট সাইড ইজ গ্রেটার দেন রাইট সাইড। অতএব ডিটেলস ব্যাখ্যায় যাচ্ছি না, ডিটেলস ব্যাখ্যা বইয়ে দেওয়া আছে অথবা নোট দেওয়া হবে গ্রুপে, এই নোটেও থাকবে, কিন্তু ম্যাথমেটিক্যাল ফ্যাক্টগুলো বুঝে নিই। তাহলে এর পরের অংশে আমরা লিখতে পারবো, অতএব summation of xi minus a whole square is greater than summation of xi minus a whole square, sorry, xi minus x bar whole square। এখান থেকে আমরা আরেকটি ডিসিশন মেক করতে পারি, তা হচ্ছে যদি লেফট পোর্শনকে রাইট পোর্শনে লিখি, summation of xi minus x bar whole square is less than summation of xi minus a whole square, এবং প্রাপ্ত অংশটি হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যের প্রমাণ। কিভাবে? গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধানের, গাণিতিক গড় থেকে, গাণিতিক গড় মানে হচ্ছে এক্স বার থেকে তথ্যগুলোর ব্যবধান, এক্স বার থেকে তথ্যগুলোর ব্যবধান এবং তার বর্গ, তথ্যগুলোর ব্যবধান গাণিতিক গড় থেকে তার বর্গ লেফট সাইড, এই অংশের মান
অর্থাৎ তাদের সমষ্টির মান সামেশন ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলতে বোঝানো হয়েছে ছোট হবে। কার অপেক্ষা ছোট হবে? যে কোনো একটি কনস্ট্যান্ট মান কাউন্ট করলে তার সাপেক্ষে বর্গের পার্থক্য থেকে ছোট হবে। তাহলে বিষয়টা আর একটু বিশ্লেষণ করি। গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধান, গাণিতিক গড় থেকে তথ্যগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এই নির্দিষ্ট অংশ থেকে এই সম্পূর্ণ মান ক্ষুদ্রতম হচ্ছে। এই বিষয়টি এখানে প্রমাণ করে দেখানো হয়েছে। এবার বাকি রয়েছে নাম্বার 4 বৈশিষ্ট্য। গাণিতিক গড় মূল ও মাপনীর উপর। নাম্বার বৈশিষ্ট্য প্রমাণের ক্ষেত্রে একটি নতুন চলক ধরে নিতে হবে। ধরি একটি নতুন চলক হচ্ছে ডি। এবার নতুন চলক ডি কে তথ্য মান এক্স আই এর সাপেক্ষে যদি প্রকাশ করতে চাই, তখন প্রকাশ করব ডিআই ইজ ইকুয়াল টু একটি নতুন চলকের মান এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি, যেখানে একে বলা হয় মূল এবং সি হচ্ছে মাপনী। পাশে 1 নম্বর বৈশিষ্ট্য থেকে প্রাপ্ত মান বসিয়ে দিব। গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন, যেহেতু এন সংখ্যক পদ সংখ্যা বলা হয়েছে, এক্স আই ডিভাইডেড বাই এন। এবার প্রদত্ত সমীকরণ থেকে পাই সি কে যদি পক্ষান্তর করা হয় তখন প্রাপ্ত রাশি এক্স আই মাইনাস এ ইজ ইকুয়াল টু সি ইন্টু ডিআই। আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, ডিআই ইন্টু সি। ওকে ফাইন। মাইনাস এ কে যদি পক্ষান্তর করা হয় তখন প্রাপ্ত মান হচ্ছে এক্স আই ইজ ইকুয়াল টু এ প্লাস ডিআই ইন্টু সি। এবার উভয় পক্ষে অর্থাৎ প্রতিটি অংশকে এন দ্বারা ভাগ করব। এন দ্বারা ভাগ করে পাই, আচ্ছা এন দ্বারা ভাগ করার আগে সামেশন নিয়ে আসতে পারি। সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত এক্স আই। দ্বিতীয় অংশ ঠিক সেম ভাবে আই ইজ ইকুয়াল টু 1 থেকে এ পর্যন্ত, 1 থেকে এন পর্যন্ত এ প্লাস ডিআই ইন্টু সি ইকুয়াল টু। এবার সামেশন দুইটি ভিন্ন পদের জন্য আলাদা করব। সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত এ প্লাস দ্বিতীয় অংশের জন্য আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন সি ইন্টু ডিআই, সি ইন্টু ডিআই। যেহেতু এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট এবং আই যাতে কোনো রাশি নেই, তাহলে তার সর্বোচ্চ মান গুণাকারে বসে যাবে, আর সর্বোচ্চ মান হিসেবে ছিল এন, তাহলে এন গুণ করে পাই এন ইন্টু এ। লেফট সাইড এবং রাইট সাইডের উভয় অংশে এন দ্বারা ভাগ করব। এন দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর এখানে কয়েকটি ফ্যাক্ট দেখতে পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে সি কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে সি এর মান বাইরে চলে আসবে, অবশিষ্ট থাকবে ডিআই ডিভাইডেড বাই এন। 1 নম্বর বৈশিষ্ট্য বা গাণিতিক গড়ের ডেফিনিশন থেকে পাই সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত এক্স আই ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু এক্স বার। তাহলে ঠিক সেম সূত্র যদি এখানে প্রয়োগ করি তখন তার আউটপুট হিসেবে পাওয়া যাবে এক্স বার, এবং সি এর মানকে যদি সামেশনের বাইরে নিয়ে আসা হয় ইন্টু সি, তখন সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত ডিআই ডিভাইডেড বাই এন, আউটপুট পাওয়া যাবে ডি বার। তাহলে নেক্সট ক্যালকুলেশন হচ্ছে ইকুয়াল টু প্রাপ্ত অংশের আউটপুট এক্স বার ইকুয়াল টু এন, এন কাটাকাটি চলে যাবে, অবশিষ্ট থাকবে এ প্লাস ডি বার, এখানে রয়েছে সি, সি ইন্টু ডি বার। এবার প্রশ্ন হচ্ছে আমাদের প্রথম অংশের প্রাপ্ত মান ছিল ডিআই ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স আই মাইনাস এ। ঠিক সেম ভাবে প্রদত্ত অংশকে যদি ডি এর সাপেক্ষে প্রকাশ করতে চাই তখন পাবো ডি বার ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস এ ডিভাইডেড বাই সি। অর্থাৎ প্রদত্ত অংশের মান ডি বার
এক্স বারের সাপেক্ষে প্রকাশ করা যাচ্ছে, যেখানে এ এর মান মূল এবং সি হচ্ছে মাপনী হিসেবে কাজ করবে। অতএব বলতে পারি গাণিতিক গড়ের মান মূল ও মাপনীর উপর নির্ভরশীল।